ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬ ভোটের কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা না হলে ভোট গণনা ব্যাহত হতে পারে সেটি হচ্ছে 17C, অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড, যেটা আপনাকে ফিল আপ করে প্রত্যেক পোলিং এজেন্টকে দিতে হবে এবং সেখানে ভোটের হিসাব থাকবে। তাহলে বুঝতেই পারছেন 17C কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই এই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেন। যাই হোক, 17C কিভাবে ফিল আপ করবেন এই বিষয় নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা একটা ফর্ম 17C পার্ট 1, অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। প্রথমেই ইলেকশন টু হাউস অফ দ্য পিপল বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট বা ইউনিয়ন টেরিটরি, এখানে আপনারা লিখবেন ওয়েস্ট বেঙ্গল। আপনার যে বিধানসভায় ভোট পড়েছে সেই বিধানসভা ক্ষেত্রের নামটা এইভাবে লিখবেন, যেমন আমি লিখেছি 210 নন্দীগ্রাম কনস্টিটুয়েন্সি। এরপরে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এখানে পোলিং স্টেশন নাম্বার এবং পোলিং স্টেশনের জায়গাটার নামটা লিখবেন, যেমন আমি লিখেছি 120 রেয়াপাড়া প্রাইমারি স্কুল। এরপরে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন। তাহলে আপনি পোলিং স্টেশনে যে যে জিনিসগুলো ব্যবহার করছেন, যেমন কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, এই কন্ট্রোল ইউনিটের একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে, সেই আইডেন্টিফিকেশন নাম্বারটা এইভাবে লিখবেন। তারপরে ব্যালট ইউনিটের ঠিক আইডেন্টিফিকেশন নাম্বারটি আছে, সেই এইভাবে লিখবেন। এরপরে ভিভিপ্যাট, তারও দেখবেন একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এই নাম্বারটা এইভাবে লিখবেন। এরপরে 1 নাম্বার, টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন্ড টু দ্য পোলিং স্টেশন। আপনার পোলিং স্টেশনে টোটাল ভোটার কত, এইটা আপনি আপনার যে ইলেকট্রাল রোল এটা দেখে আপনি বসাবেন এখানে। ধরুন আপনার ৫ জন ইডিসি ভোটার আছে, এটা মিলিয়ে টোটাল হচ্ছে ৯০৫। তাহলে এখানে ৯০০ প্লাস ৫ সমান হচ্ছে ৯০৫ জন ভোটার। ২ নাম্বার, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A। তাহলে আপনি ফর্ম 17A অনুযায়ী আপনার টোটাল ভোট কত পড়েছে, সেটা ধরুন ৮৫৩। নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, অর্থাৎ 49O নিয়ম অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন কতজন, এই সংখ্যাটা আপনারা লিখবেন। যেমন আমি এখানে দেখিয়েছি, নাম্বার হচ্ছে ২ জন। ২ জন ভোট দিতে অস্বীকার করেছে, এই সংখ্যাটা আমি এখানে লিখলাম। এরপরে ৪ নাম্বার, নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। তাহলে এখানে 49M অনুসারে যাদের ভোট দিতে দেওয়া হয়নি তার সংখ্যা। যেমন ধরুন এখানে আমি সংখ্যাটা বসিয়েছি একজন, একজনকে ভোট দেওয়া হয়নি। পরে ৫ নাম্বার, টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল 49M এ রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। এখানে টেস্ট ভোট দিয়েছে মাত্র ২ জন, এই ২ এইভাবে লিখবেন। বা যদি একজন হয় সে তাহলে একজন লিখবেন। এখানে ধরুন টেস্ট ভোট দিয়েছে ২ জন। এরপরে এ দাগে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড। তাহলে এখানে টোটাল নাম্বার হচ্ছে ২, ২ জন টেস্ট ভোট দিয়েছেন। তার সিরিয়াল নাম্বারটা লিখতে হবে এইভাবে ২৩০ এবং ৩২১। এইভাবে আপনারা সিরিয়াল নাম্বারগুলো দেখাবেন যারা টেস্ট ভোট দিয়েছে এবং 17A তে উল্লেখ করা আছে। বিভাগে বলা হচ্ছে যে প্রার্থীদের পক্ষে টেস্ট ভোট পড়েছে তার ক্রমিক সংখ্যা এইভাবে উল্লেখ করতে হবে। ২ জন টেস্ট ভোট দিয়েছে 1 এবং 2। নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে প্রার্থীর এগনিস্টে টেস্ট ভোট হয়েছে এই ২ জন ক্যান্ডিডেটের নাম এইভাবে লিখবেন। তারপর নাম্বার অফ ভোটস এবং কটা করে ভোট পড়েছে সেই সংখ্যাটা এইভাবে দেবেন। 1 1 করে আমি দেখিয়েছি। এরপরে ৬ নাম্বার, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। এখানে যে রেকর্ড আমরা লিখলাম সেই রেকর্ড অনুযায়ী টোটাল ভোটিং মেশিনে কটা ভোট পড়েছে এইখানটা একটু বুঝে নেবেন। তার আগে ৭ নাম্বারটা একটু দেখে নিন। ৭ নাম্বার যেটা বলা হচ্ছে whether total number of votes had shown against item 6 tallies with the total number of votes as shown against item 2 minus numbers of voters deciding not to recorded votes as against item 3 minus number of voters as against item 4। এই ২, ৩, ৪ এই কলমগুলো ভালো করে বুঝে নিতে হবে। এখানে যেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ২ দফায়, এই যে ২ নাম্বার যেটা ২ দফায় যেটা বলা হচ্ছে ২ দফায় লিখিত মোট ভোট সংখ্যা থেকে, তাহলে এখানে লিখিত মোট ভোট সংখ্যা 17A অনুযায়ী
টোটাল হচ্ছে 853, এই ভোটটা পড়েছে। তারপরে ৩ নাম্বার যেটা বলা হচ্ছে যে অস্বীকৃত ভোটারের সংখ্যা বাদ দিলে, তাহলে এখানে ২, টোটাল 853 থেকে ২ বাদ বাদ দিলে 851 হচ্ছে। এরপরে ৪ নাম্বার যেটা বলা হচ্ছে, তার থেকে ৪ দফা অর্থাৎ ৪ নাম্বার যে দফাটা দেওয়া আছে এখানে, এই দফায় সংখ্যা বাদ দিলে আরেকটা ১ নাম্বার সংখ্যা এটা বাদ দিতে হবে। ৬ নাম্বারটা দেখুন, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। তাহলে যেটা দাঁড়ালো যে 853 টোটাল 17A অনুযায়ী ভোট সংখ্যা, তার থেকে মাইনাস হবে যারা ভোটদান করেনি, ভোট রিফিউজ করেছে, এই সংখ্যা হচ্ছে -২, এবং যারা ৪ দাগে যেটা আছে এদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, সেই সংখ্যা হচ্ছে ১। এইগুলো বাদ যাবে। টোটাল ভোট যেটা দাঁড়াচ্ছে 853 -২ -1 সমান হচ্ছে 850। টোটাল মেশিনে আপনার ভোট সংখ্যা দাঁড়াবে 850। এরপরে ৭ নাম্বার অনুযায়ী যদি আপনার এই যে 850 দেখাচ্ছে মেশিনে, এটা যদি সঠিক হয়, তাহলে আপনি এখানে লাস্টে যে বলা হচ্ছে any discrepancy noticed, তা এখানে আপনার যদি সব ঠিক থাকে, মেশিনের সঙ্গে মিলে থাকে, তাহলে আপনারা এখানে ইয়েস লিখবেন, ইয়েস বলে ট্যালিড লিখবেন। এরপরে ৮ নাম্বার, নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার ব্যালট পেপারস ওয়ার ইস্যুড আন্ডার রুল 49 তাহলে এখানে টেন্ডার ব্যালট পেপারের মাধ্যমে যারা ভোট দিয়েছিল, এই সংখ্যাটা এখানে ধরুন ২। ৯ দাগে যেটা বলা হচ্ছে নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপারস, অর্থাৎ টেন্ডার ভোটপত্রের সংখ্যা। ধরুন আপনি রিসিভড ফর ইউজ, টোটাল আপনি পেয়েছেন ২০টা, তার সিরিয়াল নাম্বারটা এইভাবে লিখবেন। ২০টা যে রিসিভ করলেন, ধরুন আপনি সিরিয়াল নাম্বার পেয়েছেন 000-111 থেকে 000-120, তার মানে এটা আমরা মাইনাস করলে দাঁড়াচ্ছে ২০টা। টেন্ডার ব্যালট ব্যবহার করেছেন মাত্র ২টো। আপনি ধরুন ১১১ এই সিরিয়াল নাম্বারটা আপনি ব্যবহার করেছেন, পরপর ১১২ এই দুটো সিরিয়াল নাম্বার আপনি ব্যবহার করেছেন, সেইভাবে লিখবেন। এরপরে নট ইউজড অ্যান্ড রিটার্ন, আপনি ১৮টা ব্যালট পেপার ২০ থেকে ২ মাইনাস করলে ১৮ দাঁড়াচ্ছে, তার মানে ১৮টা আপনি ব্যবহার করেননি। ব্যবহার না করার সিরিয়াল নাম্বারটা হচ্ছে ১১৩ থেকে ১২০, তাহলে এইভাবে আপনি দেখাবেন। পরে ১০ নম্বরে পয়েন্টে বলা হচ্ছে অ্যাকাউন্ট অফ পেপার সিল, এবং ডান দিকে সিগনেচার অফ পোলিং এজেন্টস। আমরা এবার নিচের দিকে চলে আসবো। এইখানে দেখুন ১ নাম্বার যে পয়েন্ট, পেপার সিলস সাপ্লাইড ফর ইউজড, আর ডান দিকে সব পোলিং এজেন্টের সাইন হবে এইভাবে। আর এইখানে আমরা পেপার সিলের হিসাবটা লিখব। আপনাকে টোটাল দেওয়া হয়েছে পেপার সিল ৩টে, তার সিরিয়াল নাম্বার হচ্ছে AA000220 থেকে AA000222। টোটাল দেখুন মাইনাস করলে ৩ দাঁড়াচ্ছে, ২০, ১ এবং এদিকে ২টো, ৩টে হলো। এরপরে ২ নাম্বার, পেপার সিলস ইউজড, ধরুন আপনি একটা পেপার সিল ব্যবহার করেছেন, টোটাল নাম্বার আমি লিখব 1। কোন সিরিয়াল নাম্বারটা আমি ব্যবহার করেছি, এই সিরিয়াল নাম্বারটা এভাবে লিখতে হবে। ধরুন আমি ১ম সিরিয়াল নাম্বারটা এখানে ব্যবহার করেছি। আপনি যে সিরিয়াল নাম্বারটা ব্যবহার করবেন, সেটা এখানে এইভাবে লিখবেন। টোটাল ব্যবহার করেছেন কত? 01, তাহলে এখানেও টোটাল নাম্বারটা লিখবেন। এরপরে ৩ দাগে আনইউজড পেপার সিল রিটার্ন টু রিটার্নিং অফিসার, তাহলে আপনাকে ৩টে দেওয়া হয়েছিল, আপনি একটা ব্যবহার করেছেন, তাহলে আপনি ফেরত দিলেন কটা? ২টো। তার সিরিয়াল নাম্বারটা এইভাবে লিখবেন। যে দুটো আপনি ফেরত দিচ্ছেন, এই ফেরতের দুটো সিরিয়াল নাম্বার এইভাবে লিখবেন। তাহলে আমি যেটা ফেরত দিচ্ছি AA000221 থেকে ২২২ পর্যন্ত। ৪ নাম্বারে ড্যামেজ পেপার সিল ইফ অ্যানি, যদি কোনো ড্যামেজ পেপার সিল আপনি মেশিন সিল করতে গিয়ে যদি কোনো পেপার সিল ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে তার নাম্বারটা লিখবেন। ধরুন একটা আপনার ড্যামেজ হয়েছে, তাহলে এখানে আমি 01 লিখবেন। সিরিয়াল নাম্বার ফর্ম এত থেকে এত। যদি ড্যামেজ না হয়, তাহলে এটা নীল লিখবেন। এরপরে বাম দিকে পোলিং এজেন্টদের এইভাবে সাইনটা নেবেন। এরপরে নিচের দিকে ডেট অ্যান্ড প্লেস, এখানে যেদিন ভোটটা হচ্ছে, এই ভোটের ডেটটা এইভাবে লিখবেন এবং প্লেসটা এইভাবে লিখবেন, যেমন আমি লিখেছি পোলিং স্টেশন দিয়ে রেয়াপাড়া প্রাইমারি স্কুল। এরপরে ডান দিকে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার সাইন করবেন এবং পোলিং স্টেশন নাম্বারটা দেবেন ১২০ বাই রেয়াপাড়া প্রাইমারি স্কুল। এরপরে 76 যে পার্ট 2, সেটা হচ্ছে রেজাল্ট অফ কাউন্টিং, এটা আপনার ফিল আপ করার দরকার নেই। যখন গণনা হবে তখনই এই পার্ট 2টা তারা ব্যবহার করবে, কাউন্টিং অফিসার।
বন্ধুরা এইভাবে আপনারা 17C ভালো করে সতর্কতার সঙ্গে ফিল আপ করবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।